থাকবেন, খুব কষ্টে আছেন আমরা জানি, বেশ কয়েকটা রাত্রি কষ্টে কেটেছে আপনাদের। না না, ভীষণ ভীষণ কষ্টে ছিলেন মারা। ঠিক আছে ঠিক আছে, কোথায় গেল আমাদের লোক? কোথায় নাই না পছন্দ আছিস? হ্যাঁ হ্যাঁ ঢুকাই যাবে না। আরে মিডিয়া বন্ধ প্রচুর শুভেন্দু ঢুকে গেছে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, হ্যাঁ পৌঁছে গেছে পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রী দেখুন আপনার বাংলায় হিন্দুরা কেমন, দেখুন মুখ্যমন্ত্রী আপনার বাংলায় হিন্দুরা কেমন, ঘুমটা নিচে আস্তে 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 ঘুরে 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 আস্তে 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 ছবি 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 গাড়ি চলে যাবে। ভয় পাবেন না, শক্ত থাকুন। আমি আছি তো, লড়াই করে এসেছি। জয় বন্ধ করবো, বরদাস্ত হবে না এসব। ভাই দেখে দেখে তাদেরকে গ্রেফতার করা হয়, যাকে দেখা গেছিল গ্রেফতার হয়নি। আমাদের এখানকার 6 জন এফআইআর করে পুলিশ ইনঅ্যাকশনের জন্য উচ্চ আদালতে গেছে। আমরা আইনি লড়াই করব। আর যাদের যা ক্ষতি হয়েছে আমরা অ্যাসেস করেছি, এখানে প্রায় 20 লক্ষ টাকা মতো ক্ষতি হয়েছে। আমরা প্রায় 8-10 লক্ষ টাকা আজকে ক্ষতিপূরণ দিয়েছি প্রত্যেককে 50% করে, বাকিটাও আমরা দেব। ওদেরকে নাকি চিহ্নিত করা গেছে। সামিনা ইয়াসমিনের কি ওনার কথা বলবেন না, ওনার কথা বলবেন না। এখানে উনি 48,000 ভোটে হেরেছেন লোকসভা ভোটে। ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এইসব করে এখানে 66% মুসলিম ভোট আছে, কনসলিডেট করা। মানে এটা ওনার কথা বলবেন না। এটা পরিকল্পনা করে, পরিকল্পনা তো আছেই। এখানে তো ঈসা খান চৌধুরী 48,000 লিড পেয়েছে। যন্ত্রণাটা বুঝি আমরা। চলুন আরেকটা আপনার দাদা ভাই একদম শক্ত থাকবেন। আর কি আছে? চলো আর কার আছে? এটা স্যার, এটা মন্ডলের কি কি হয়েছে আপনার? ভোটে ভেঙেছে আর পিছনে আমরা থাকার বন্ধ ছিল না, মানে 3টা রুম এরকম টালি খালি সবটাই মানে ভেঙে দিয়েছে। 3টা রুম আপনি এফআইআর করেছেন? হ্যাঁ করেছি স্যার। এই ব্যবস্থা হবে সুশান্ত মন্ডল, আপনার ব্যবস্থা হবে। এখানে এই জিনিস বন্ধ হবে। আমি এগুলো আগেও বন্ধ করেছি। মমিনপুর, ইকবালপুর, ডালখোলা, করছে কিন্তু মুখের ভাষাটাও অতিরিক্ত খারাপ করছে। না, আমার তো বক্তব্য কারো আস্থায় আঘাত লাগলে সে থানায় গিয়ে কমপ্লেন করবে। উই ল অ্যাবাউট পিপল, আমাদের কারোরই অধিকার নেই কাউকে আঘাত করা। কিন্তু এইভাবে নিরীহ লোকদের উপরে, বেছে বেছে হিন্দু লোকেদের উপরে এই জিনিস করা ঠিক নয়। আর কি আছে? আর কার ক্ষতি?
যেদিন ঘটনা ঘটে পরের দিন থেকে 3 বার প্রদীপ যাদবজিকে আমি মেসেজ পাঠিয়েছি, মানে মেল পাঠিয়েছি আমার অফিস থেকে, আমাকে অ্যালাউ করুন, একা অ্যালাউ করুন, দুজনকে অ্যালাউ করুন, অ্যালাউ করেনি। সব পরিশেষে হাইকোর্টে যেতে হয়েছে। 86 জন ক্ষতিগ্রস্ত, আমাকে 4টে পয়েন্টে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, আমি সেকেন্ড পয়েন্টে এসেছি, আরও 2টো পয়েন্টে যাবো। এবং যাদের যা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আপাতত 50% তাদের হাতে তুলে দিচ্ছি, বাকিটাও আমরা দেখবো। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে শান্তি, মানে এখানে দুষ্কৃতকারীরা গ্রেপ্তার হয়নি, এইখানটা উল্টে 23 জন নিরীহ হিন্দুকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টা তো এটা কি পুরো পূর্ব পরিকল্পিত? শুধু একই নয়, একই রকম ভাবে মাথা বাড়িয়ে পুলিশের তো অবহেলা আছে। এটা তো ফেসবুক লাইভ করে আগের দিন ঘোষণা করে মারপিট করেছে। পুলিশ যদি আজকে ধরুন যে ব্যবস্থা রেখেছে আমার জন্য, বা সেদিন তারপরে যে ব্যবস্থা রেখেছে, ওই ব্যবস্থা থাকলে করতে পারতো না। মানে এটাই হোক বা জঙ্গিপুরের ঘটনাই হোক বা সুতির ঘটনা হোক, সবটাই কি তার মানে না, এটা তো পুলিশের নিষ্ক্রিয়তাটা একটা বড় অভিযোগ। এগুলোতে রাজনীতি দেখা উচিত। ভোট ব্যাংকের স্বার্থে মুখ্যমন্ত্রী রেগে যাবে পুলিশ।